নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো সকলেই জানেন যে আজকে কিন্তু আনোয়ার আলীর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা প্লেয়ার স্ট্যাটাস কমিটির। তার আগেই আজকে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারকে প্রশ্ন করা হয়েছিল আনোয়ারের ভবিষ্যৎ নিয়ে। তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে এই ব্যাপারে এই মুহূর্তে তাদের আর কিছু বলার নেই, কারণ এখন পুরো সিদ্ধান্তটাই নির্ভর করে আছে এআইএফএফ তথা প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা পিএসসির উপরে। তারা যে সিদ্ধান্ত নেবে সেদিকেই কিন্তু ঘটনা প্রবাহিত হবে, বলা ভালো সেদিকেই কিন্তু আনোয়ার আলীর ভবিষ্যৎ প্রবাহিত হবে। ফলে আজকে সিদ্ধান্তের জন্য সকলেই কিন্তু অপেক্ষা করে আছে। অন্যদিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আনোয়ার আলীর প্রসঙ্গেই মোহনবাগান ক্লাব সচিব দেবাশিস দত্ত বলেছিলেন যে ইস্টবেঙ্গল আনোয়ার আলীর ভবিষ্যৎ নষ্ট করছে, আনোয়ার আলীর ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে। এই প্রসঙ্গের প্রত্যুত্তরে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন যে রাস্তা দিয়ে তো অনেক পাগলই যায়, তাদের কথা সবসময় গুরুত্ব দিতে হবে, এমনটার কোনো মানে নেই। কে ঠিক কে ভুল এটা কিন্তু পরেই সিদ্ধান্ত হবে বা পরে মানুষ বিচার করবে যে কে ঠিক বলছে কে ভুল বলছে, এমনটাই কিন্তু জবাব দিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। অন্যদিকে গতকাল মোহামেডান স্পোর্টিং আইএসএলে প্রথমবারের জন্য পারফর্ম করলো, প্রথমবারের জন্য তারা মাঠে নামলো। মোহামেডান স্পোর্টিংয়ের পারফরমেন্স দেখে ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াদ্রাতকে এক প্রকার নাম না করেই কিন্তু ভর্ৎসনা করলেন দেবব্রত সরকার। তিনি কিন্তু কোনো নাম উল্লেখ করেননি, কিন্তু পরিষ্কার বললেন যে ইস্টবেঙ্গলের তুলনায় ফিটনেসের বিচারে অনেক এগিয়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং। ইস্টবেঙ্গল ক্লাব অনেক দিন ধরে প্রিসিজন করছে, অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু একেবারেই ফিটনেসের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারেনি। সেই তুলনায় কম দিন প্রিসিজন করে কম দিন প্রস্তুতি নিয়ে মোহামেডান স্পোর্টিং কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে এবং তারা কিন্তু সম্পূর্ণ ফিট, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ফলে এক প্রকার কিন্তু বোঝাই যাচ্ছে যে নাম না করে ইস্টবেঙ্গল শীর্ষকর্তার তীর কিন্তু ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের দিকে। চলুন শুনে নেওয়া যাক কি বলছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। দুর্ভাগ্য বটে, কারণ হচ্ছে আমাদের দুটো ছেলে ইনজুর্ড হয়েছে প্র্যাকটিসে। তারপরে যে ছেলেটা আছে সে ছেলেটাকেও আস্তে আস্তে রেডি করছে। সমস্যা হচ্ছে নিশ্চয়ই কোন ভাবছে তো ভবিষ্যতে রোজকের খেলা এভরিডে ইজ নিউ। রোজ তো দেখছে, দেখে প্লেয়ার কালেক্ট করছে, প্র্যাকটিসে নিয়ে যাচ্ছে। তো আমাদের উচিত সিদ্ধান্ত নেবে। ভালো খেলেছে কালকে, এই ছোট্ট সময়ের ভিতরে টিমটাকে ভীষণ ভালো ফিট করেছে। আমি এটুকু বলতে পারি আমাদের টিমের থেকে ভালো ফিট আছে। ব্যক্তিগত মতামত তো স্বাধীন দেশ বলবেন অনেকে অনেক বলে, রাস্তা দাঁড়িয়ে অনেক পাগল অনেক কথা বলে, সব কথা বিক্রি করবো। আমার বক্তব্য ব্যক্তিগত স্বাধীনতা আছে, তিনি তার অভিমত প্রকাশ করতেই করেছে, সমস্যা করছে। আমি এটার ভিতরে কোনো গুরুত্ব দিচ্ছি না। যার রুচির পরিচয়, সমাজ ব্যবস্থা বিচার করবে, মানুষ বিচার করবে, আমি বলে মুখ নষ্ট করবো। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।